শুক্রবারের ছুটির দিন মানে মজার মজার রান্না বান্না করা, খাওয়া দাওয়া, তার সাথে ঘোরাঘুরি। শুক্রবার ছুটির দিন সকাল থেকে কি করলাম? দুপুরে সেদিন শুক্রবার স্পেশাল মজার মজার রান্না করেছিলাম। রান্নার মেনুতে কি ছিল, সেই দিন দুপুরে কি মজার মজার খাবার দাবার খেয়েছিলাম, তাছাড়া সেদিন সকাল থেকে সারাদিন কি করেছিলাম, সেই সব টুকিটাকি নিয়েই থাকছে আমার আজকের ডেইলি ব্লগটি। হ্যালো, কি খবর সবার? কেমন আছেন সবাই? এটা আমার গত শুক্রবার জুলাইয়ের 25 তারিখের ভিডিও ছিল। সেদিন সকাল থেকে সারাদিনের ডেইলি ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। শুক্রবার সকালবেলা ঘুম থেকে ওঠার পর বাইরে দেখতে পেলাম অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাতাসের পরিমাণটা অনেক বেশি ছিল। ওই তো নিম্নচাপ হচ্ছে আর কি। তবে যতই বৃষ্টি হোক গরমের পরিমাণ কিন্তু একটু কমেনি। এরপর সকালে নাস্তা বানানোর জন্য চলে গিয়েছিলাম। সেদিন সকালের নাস্তায় বানিয়েছিলাম নিজের হাতে বানানো রুটি। যদিও আমি রুটিটা এখনও ঠিকমতো গোল করতে পারি না, তবে চেষ্টা করছি। আর এদিকে বসিয়েছিলাম আলু ভাজি। সেদিনের নাস্তায় ছিল আলু ভাজি, তার সাথে হাতে বানানো বাসার রুটি, আর তার সাথে ছিল ডিম পোস্ট। প্রতিদিনই প্রায় আমার সকালের নাস্তায় রুটিটা বানানো হয়ে থাকে। তো এখানে ডিম পোস্ট করে নিচ্ছিলাম আমার হাজব্যান্ডের জন্য। আমার তো ডিম পোস্ট খেতে একদমই ভালো লাগে না। আমার ডিম পোস্টের তুলনায় ডিম ভাজিটা খেতেই বেশি পছন্দ। তবে ডিম ভাজিতে ডিম পোস্টের তুলনায় ক্যালোরি অনেক বেশি থাকে, তাই ডিম পোস্টটাই জোর করে খাওয়া হয় আর কি। এদিকে নাস্তা খেতে একটু পরে দেখতে পেলাম অনেক বেশি রোদ উঠে পড়েছে। মানে দিনের কোনো ঠিক ঠিকানা নেই, এই রোদ এই বৃষ্টি। এরপর সেদিন সকালেই রান্না করতে চলে গিয়েছিলাম, কারণ সেদিন বিরিয়ানি রান্না করেছিলাম। আর বিরিয়ানি রান্না করতে সময় লাগবে বলেই তাড়াতাড়ি রান্না করতে চলে গিয়েছিলাম। প্রথমেই সেদিন বসিয়ে দিয়েছিলাম আমের চাটনিটা। এখন তো বাজারে কাঁচা আশিনা আমটা পাওয়া যায়, তাই সেদিন কাঁচা আশিনা আম দিয়ে টকঝাল মিষ্টি আমের চাটনিটা করেছিলাম। এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। এই বিরিয়ানি মশলাটা দিয়ে সেদিনটা বিরিয়ানি রান্না করেছিলাম। আমি সেদিন মাটন বিরিয়ানি রান্না করেছিলাম। আমার হাজবেন্ড বেশ অনেকদিন ধরে আমাকে বলছিল তাকে মাটন বিরিয়ানি যেন রান্না করে দিই। আমি তো আগে কখনো মাটন বিরিয়ানি রান্না করেছিলাম না। বলতে গেলে বিরিয়ানি জিনিসটা আগে রান্না করা হয়েছিল না আমার, কারণ বিয়ের আগে তো রান্না বান্না করাই হতো না। বলতে গেলে মা রান্নাবান্না করতেই দিত না। তো বিয়ের পরে যেহেতু রান্নাবান্না করেই থাকি, তো অনেক কিছুই নতুন করা হয় এখন। এদিকে কথা বলতে বলতে আমার আমের চাটনিটা একদম রেডি। আর আমের চাটনিটা হয়ে যাওয়ার পর এদিকে আমি ডিম ভুনাটা বসিয়ে দিলাম। সেই জন্য আমি সেদ্ধ করা ডিমগুলোটি তেলের মধ্যে ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছিলাম। ডিম ভুনাটা কিভাবে রান্না করে সেটা তো আর শেখানোর কিছু নেই। আমরা সবাই বেসিক যেগুলো মশলা দিয়ে রান্না করে থাকি সেইভাবেই রান্না করেছিলাম আমি। তবে আমি ডিম ভুনাতে একটু বেশি পরিমাণে ঝাল দিয়েছিলাম, কারণ ঝাল না হলে ডিম ভুনা তো খেতে ভালো লাগবে না। ডিম ভুনা রান্না শেষ হয়ে যাওয়ার পর এখন বিরিয়ানি রান্নার প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। বিরিয়ানি রান্নার জন্য যে আলুগুলো নিয়েছিলাম, সেই আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর মাংসটা যে মেরিনেট করে রেখেছিলাম, সেই মেরিনেট করা মাংসটা কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর ওই মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম। আলু ছাড়া তো বিরিয়ানি একদমই কল্পনা করা যায় না। আমি সেদিন কিভাবে মাটন বিরিয়ানিটা রান্না করেছিলাম সেটার ফুল রেসিপি আমি আমার পেজে এর আগের ব্লগগুলোতে শেয়ার করেছি। যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে নিতে পারো। বিরিয়ানিটা আমি চিনি গুঁড়া চাল দিয়ে রান্না করেছিলাম, আর চিনি গুঁড়া চালের তো গন্ধই আলাদা। যদিও আমি সেদিন জীবনের প্রথমবারের মতো বিরিয়ানি রান্না করেছিলাম, তবে আমি চেষ্টা করেছিলাম আর চেষ্টার ফলও পেয়েছি, কারণ খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল আর ঝরঝরও হয়েছিল একদম। সাথে আলু মাংস সবগুলোই খুব সুন্দর করে সেদ্ধ হয়েছিল। ফ্রাইডে স্পেশাল বিরিয়ানি রান্নাটা আমার একদম কমপ্লিট। এর সাথেই সেদিনের রান্নাবান্না আমার শেষ হয়ে গিয়েছিল। তো রান্নাবান্না শেষ হয়ে যাওয়ার পর এত গরমের মধ্যে ফ্রেশ না হলে তো একদমই চলে না। রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর সুন্দর করে স্নান করে নিয়েছিলাম। এরপর দুপুরে খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম। বিরিয়ানির সাথে সালাদ না হলে তো একদমই জমে না, সেই জন্য সালাদ বানিয়েছিলাম। এর জন্য শসা কুচি করেছিলাম, তার সাথে টমেটো, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। এখানে আমি সালাডটা মেখে নিচ্ছিলাম। অল্প পরিমাণে বিট লবণ, সাদা লবণ আর লেবু চিপে সবগুলো একসাথে ভালোভাবে ডলে মেখে নিয়েছিলাম। এমনভাবে সালাদ মাখাটা আমার হাজবেন্ডের খুবই পছন্দের। মেইনলি তার জন্য এই সালাডটা সেদিন বানিয়েছিলাম আমি। তো দুপুরে সুন্দর করে খাবারটা বেড়ে নিয়ে খেতে বসে পড়েছিলাম। আমার পেটে নিয়েছিলাম গরম ধোয়া ওঠা মাটন বিরিয়ানি, তার সাথে নিয়ে নিলাম ঝাল ডিম ভুনা, সাথে লেবু, কাঁচামরিচ। সালাদ না থাকলে তো একদমই চলবে না। তো সালাডটা যে মেখেছিলাম, এই সালাডটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল। এই সালাডটা পোলাও, বিরিয়ানি সবকিছুর সাথে অনেক বেশি মজা লাগে। তো বিরিয়ানিতে আলু ছাড়া তো একদমই চলে না। আমার তো বিরিয়ানিতে আলু খুবই পছন্দের। বিরিয়ানি রাইসের সাথে আলু, মাটন সবকিছু একসাথে নিয়ে খেতে বসে পড়লাম। তার সাথে অল্প পরিমাণে লেবু চিপে নিয়ে, মাংসটা ভেঙে নিয়ে, তার সাথে আলু ভেঙে নিয়ে আর অল্প পরিমাণে সালাদ দিয়ে খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলতে মাটন বিরিয়ানিটা জীবনে ফার্স্ট টাইম রান্না করলেও খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল।
বিরিয়ানিটা যেমন ঝরঝরে হয়েছিল তার সাথে একদম পারফেক্ট হয়েছিল। আমার হাজবেন্ড সহ আমার ফ্যামিলি সবাই খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল। নিজের রান্না করা খাবার যখন পরিবারের সবার কাছে খুবই ভালো লাগে তখন এর চেয়ে ভালো লাগা আর কিছুই হতে পারে না। এরপর সেদিন যে ডিম ভুনাটা করেছিলাম সেটা দিয়ে খেয়ে নিচ্ছিলাম। ডিম ভুনার সাথে কাচ্চিটা অদ্ভুত মনে হলো, খেতে কিন্তু ভালোই লাগছিল। আর হ্যাঁ, তোমরা চাইলে কিন্তু আমার মাটন বিরিয়ানির রেসিপিটা আমার পেজে গিয়ে অবশ্যই দেখে আসতে পারো। তার সাথে খাবারের শেষ পাতে ছিল চাটনি। আমের চাটনি খেতে খেতে আমার আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। শুক্রবার সন্ধ্যাবেলা আমি আর আমার হাজবেন্ড মিলে কোথায় ঘুরতে গিয়েছিলাম, কি কি খেয়েছিলাম, কি কি করলাম, সেই সব কিছু নিয়ে আলাদা একটি ব্লগ নেক্সট ব্লগে শেয়ার করব। আজকে সব শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই শেয়ার করতে পারলাম না। নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।